দেখেন যে ডিএক্সএন বিজনেসের আ ৩ টা প্রধান বিষয় আমাদের 100% জানা দরকার। ৩ টা প্রধান বিষয়ের মধ্যে কি, কি? ১ নাম্বার হচ্ছে ডিএক্সএন কোম্পানি প্রোফাইল, ২ নাম্বার হচ্ছে ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, ৩ নাম্বার হচ্ছে ডিএক্সএন কোম্পানির মার্কেটিং প্ল্যান। এই ৩ টা বিষয় আমরা যদি সঠিক নলেজ রাখি, সঠিক জ্ঞান রাখি তাহলে আমার মনে হয় ডিএক্সএন সম্পর্কে আপনি যার সাথে আলোচনা করতে যান, যার সাথেই বসেন না কেন, আপনি সেখান থেকে বিতাড়িত হবেন না, সেখান থেকে লজ্জা পেয়ে ফিরে আসবেন না। কারণ এই ৩ টা বিষয় হচ্ছে ডিএক্সএন এর প্রধান। আর এই ৩ টা বিষয় নিয়ে আমাদের ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। তো দেখেন ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট কিন্তু অনেক, প্রায় ৬০০। ৫৯৬ টা প্রোডাক্ট আছে অলরেডি এবং দেখা যায় যে প্রতি মাসেই নতুন, নতুন প্রোডাক্ট আমাদের বের হচ্ছে বিভিন্ন দেশ থেকে। এখন সেই ক্ষেত্রে আমরা ৬০০ প্লাসও বলতে পারি। এখন আমরা ৬০০ প্লাস প্রোডাক্টের নলেজ কিন্তু আমরা এত সহজে নিতে পারি না। তবে পর্যায়ক্রমে হয়ে যাবে। কিভাবে হবে? দেখেন একটা মেডিসিন কোম্পানিতে অনেক প্রোডাক্ট থাকে। সেখানে কয়েক হাজার প্রোডাক্টও থাকে। কিন্তু যারা রিপ্রেজেন্টেটিভ, আমিও মেডিসিন কোম্পানিতে ৫ বছর ছিলাম। তো প্রোডাক্টের নলেজ কিন্তু সহজে অর্জন করা যায় না। সেখানে ৩ মাস ট্রেনিং প্রোডাক্টের উপরে, মার্কেটিং এর উপরে সব ট্রেনিং করার পরে, পরীক্ষা দিয়ে পাস করে, তারপরে সার্টিফিকেটের বিষয় সেগুলো তো আছেই। তারপরে সেখানে জব হয় এবং তারপরে মার্কেটে আ আ ছাড়ে। মার্কেটে আসার পরে সেই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে হয় এবং ফার্মেসিতে যা অর্ডার করতে হয়, অর্ডার নিতে হয়। যখন অর্ডার নেওয়া লাগে তখন কিন্তু ওই লিস্ট দেখে বলার সুযোগ নাই। আপনি চোখ বন্ধ করে নাম বলবেন, তারপরে হচ্ছে তার গ্রুপ বলবেন। বলার সাথে, সাথে হুট করে সে যখন বলবে, "হ্যাঁ, এটা দেন এই কয়টা।" তাৎক্ষণিক আপনার কলম চলে যাবে ওই নাম্বারে, ওই প্রোডাক্টের কাছে। এটা কিভাবে সম্ভব? এটা অভ্যাস করলেই সম্ভব। অভ্যাস না করলে কিন্তু সম্ভব নয়। সেম আমাদের ডিএক্সএন কোম্পানির এতগুলো প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্পর্কে আপনি নলেজ কিভাবে রাখবেন? এতগুলা কি মুখস্থ করা সম্ভব? হ্যাঁ, মুখস্থ করা সম্ভব না। কিন্তু আপনি যদি পর্যায়ক্রমে ২-১ টা করে প্রোডাক্ট ইউজ করতে, করতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, তখন আস্তে, আস্তে আপনার ভিতরে সেই নলেজ গুলা চলে আসবে। আমি যদি এখন বলি ৬০-৭০ টা প্রোডাক্ট সম্পর্কে আমি ইনশাআল্লাহ বলতে পারব। কিভাবে সম্ভব হচ্ছে? কারণ হচ্ছে আমি এই ৬০-৭০ টা প্রোডাক্টের মধ্যে মোটামুটি বেশ কিছু প্রোডাক্ট ইউজ করেছি। প্লাস অন্যান্যগুলা বিভিন্ন আলোচনা, Google বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করছি। যার কারণে আমার পক্ষে ৬০-৭০ টা প্রোডাক্ট সম্পর্কে বলা সম্ভব। এবং আস্তে, আস্তে চেষ্টা করতেছি যে যতগুলা প্রোডাক্ট আছে সব সম্পর্কে যেন ধারণা নিতে পারি। সেম ভাবে আপনারও সেই চেষ্টাটা করতে হবে। তো এখন কথা হচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানির ৪ কয়েক ক্যাটেগরির প্রোডাক্ট আছে। যেমন স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার, তারপরে হচ্ছে আপনার ফুড বেভারেজ, তারপরে হচ্ছে আপনার সাপ্লিমেন্ট, আরো আরো ১ আইটেমের আছে, ২ আইটেমের আছে। তো এখন কথা হচ্ছে এই যে কয়েক আইটেমের প্রোডাক্ট এর মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো, যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি, সেই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকা দরকার। আমরা অনেকেই ভিডিও বানাই, বানায় সোশ্যাল মিডিয়ায় ছাড়ি, বিভিন্ন জায়গায় ছাড়ি। এআই দিয়ে ভিডিও করে আমরা ছাড়ি, বানিয়ে ছাড়ি। কিন্তু সেখানে দেখবেন যে আসলে সঠিক ইনফরমেশন সেখানে আসে না। তো সেক্ষেত্রে আমরা নিজেরা সরাসরি যদি একটা ভিডিও করি, সেই ভিডিওর ভ্যালু কিন্তু অনেক।
মেডিসিন হিসাবে আমরা কোনো প্রোডাক্টের ভিডিও বানাবো না, কোনো পোস্ট করব না। কিন্তু একটা প্রোডাক্ট আপনি ইউজ করেছেন, ইউজ করে যে উপকার পেয়েছেন সেইটা যদি আপনি শেয়ার করেন, সেটাতে কোনো সমস্যা নাই। আর সেইটা যখন শেয়ার করবেন এই ভিডিওটার, এই শেয়ারটার অনেক ভ্যালু আছে। যারা আপনাকে ফলো করে, যারা আপনার ভিডিও দেখে, আপনার সোশ্যাল মিডিয়া দেখে, আপনার ওই কথার গুরুত্ব দিবে এবং আপনার কাছে যোগাযোগ করবে, আপনার কাছে প্রোডাক্টের অর্ডার করবে। সবকিছু হবে এখান থেকে যদি আপনি সেটা করেন। কিন্তু এআই জেনারেটেড যে ভিডিওগুলো আমরা ছাড়ি বা বিভিন্ন কিছু ছাড়ি, সেটার কিন্তু ঐরকম ভ্যালু থাকে না। যার কারণে আমি বলব আপনারা এটা চেষ্টা করবেন নিজে ফেস হয়ে ভিডিও তৈরি করার। তাহলে অনেক ভালো হবে, অনেক কার্যকর হবে সেটা। তো দেখেন আমাদের আমি আহ, এখানে আমাদের লিডাররা আছেন, কয়েকজন লিডার আছেন। আমি এট ফার্স্ট আমাদের একজন গ্রেট লিডার আছেন, মুসলিম সবুজ স্যার, কাতার থেকে যুক্ত আছেন। তিনি অনেক দিন হলো ডিএক্সএন আছেন এবং তিনি যে পরিমাণ প্রোডাক্ট ইউজ করছেন সেটা তার অর্ধেকও আমি করি নাই। এবং তার রুমে যে পরিমাণ প্রোডাক্ট থাকে তার ইউজেবল প্রোডাক্ট ইউজ করার জন্য, সেটা অকল্পনীয়, না দেখলে বিশ্বাস হবে না। তা আমি আমার লিডারকে ডেকে নিব আজকে, যেহেতু প্রোডাক্ট নলেজ, বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু নলেজ আমরা সেখান থেকে নেওয়ার চেষ্টা করব। জি লিডার, আপনি যদি ফ্রি থেকে থাকেন, যদি সম্ভব হয়, তাহলে আজকে আমাদের উদ্দেশ্যে প্রোডাক্ট নলেজ নিয়ে কিছু শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ। জি কন্টিনিউ প্লিজ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আগামী ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা শুরু থেকে এখন পর্যন্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং পপুলার টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ডিএক্সএন এর করতে হইলে আমাদের সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট নলেজ থাকতে হবে। প্রোডাক্ট নলেজ কেন থাকতে হবে? যেমন ওই যে আমি প্রতি সবসময় বলি যে আপনি যুদ্ধ করবেন, কিন্তু যুদ্ধ করতে গিয়ে যে আপনি অস্ত্র চালাবেন ও অস্ত্রের রেঞ্জ সম্পর্কে যদি আপনার জানা না থাকে তাহলে আপনি যুদ্ধক্ষেত্রে গেলে জয়ী হতে পারবেন না। কারণ আপনি যে অস্ত্র চালাইতেছেন এটা কত কত মিটার যাবে, কত কিলোমিটার যাবে, ওটা যদি আপনি না জানেন তাহলে ভুল জায়গা থেকে আমরা থ্রো করলে অপর দিক থেকে আরেকটা এসে আপনাকে মেরে ফেলবে। অতএব আপনি এখান থেকে আর যুদ্ধ করতে গিয়ে ওখান থেকে সফলতা পাবেন না, কারণ আপনি অস্ত্রের রেঞ্জ না জানেন বা অস্ত্র চালাইতে না জানেন। ঠিক ডিএক্সএন একই অবস্থা। ডিএক্সএন এ যদি ডিএক্সএন এ করবেন কিন্তু প্রোডাক্ট নলেজ না থাকে, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন না। কারণ আপনি যার সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলবেন উনি আপনাকে বলবে যে ভাই এই প্রোডাক্টের কাজ কি? আপনি বলুন আমি তো জানি না, আমার লিডার জানে, আসন অফিসার জানে, আমি স্যারকে একটু ফোন করে আপনাকে জানাচ্ছি। ওই লোকের জীবন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না। উনি মনে করবে যে উনি নিজে কখনো এটা ইউজ করে না। যার কারণে আমাদের প্রত্যেককেই আমাদের এই প্রোডাক্ট গুলো সম্পর্কে ধারণা রাখা উচিত। যেমন আমাদের কোম্পানির প্রায় 500+ প্রোডাক্ট আছে। এখন আমি তো এতগুলা নিয়ে আমরা হয়তো নলেজ রাখতে পারবো না বা এতগুলা নিয়ে কাজও করতে পারবো না, আর সব কান্ট্রিতে সব প্রোডাক্ট নাইও। কমন কিছু প্রোডাক্ট আছে যেটা সব কান্ট্রিতে পাওয়া যায়। যেমন মাশরুম পাউডার, স্পারুলিনা, কর্ডিসেপস, মরেনজি, এরপর আমাদের মেসেজ অয়েল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ফেস ওয়াশ, কফি, বিভিন্ন আইটেমের কফি। এই যে জিনিসগুলা যেগুলো কমন, সব সময় সব জায়গাতে সব কান্ট্রিতে পাওয়া যায় এগুলা। এই কমন প্রোডাক্ট গুলো সব কান্ট্রিতে আছে। তাহলে এই প্রোডাক্ট গুলা সম্পর্কে এবং ডেইলি ইউজেবল যে প্রোডাক্ট গুলো এগুলো সম্পর্কে যদি আপনি ধারণা রাখেন এবং বাকিগুলো আপনি আস্তে আস্তে হয়ে যাবে, তাহলে দেখবেন যে আপনি এখান থেকে বিজনেস করার জন্য আপনার যতটুকু knowledge দরকার ততটুকু আপনি নেন, বেশি নেওয়ার দরকার নাই। আসলে কোরআন শরীফ পড়া হয়েছে ফরজ। এখন কতটুকু ফরজ? একটা লোকের সূরা ফাতিহার সাথে 4টা সূরা মিলাইতে পারলে সে নামাজ পড়তে পারবে। এতটুকু তার জন্য একেবারেই ফরজ। কিন্তু পুরা কোরআনে হাফেজ হওয়া এটা কারোর জন্য ফরজ না। কিন্তু যদি হইতে পারে তাহলে তার জন্য কিন্তু আলাদা পুরস্কার আছে, এটা আল্লাহ ঘোষণা দিচ্ছে। তা আমরা হয়তো
সবাই হাফেজ হতে পারবো না, কিন্তু আমরা সবাই তো অন্তত নিজেদের যে এই ফরজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য যতটুকু দরকার এতটুকু তো অন্তত সবাই খতম করতে পারবো। তো ঠিক ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার যতটুকু দরকার একেবারে না জানলেই নয়, ততটুকু আপনাকে অন্তত জানতে হবে। কারণ অনেকে হয়তো চিন্তা করে যে ভাই আমার তো পড়ালেখা নাই, আমি তো হয়তো এইগুলার সম্পর্কে এভাবে মুখস্থ করতে পারবো না বা বলতে পারবো না, তো ভয়ে আর কখনোই আপনার ফোন ধরবে না। আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই। যেমন আপনার টুথপেস্ট, জন্মের পর থেকে, দাদুটার পর থেকে অনেকে টুথপেস্ট ইউজ করতেছে। আপনি এই টুথপেস্টটা ইউজ করতেছেন করে এই টুথপেস্ট থেকে কি উপকার পাচ্ছেন এটা কি আপনি বলতে পারতেন না? যেমন আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে কি মাশরুম। আপনার মাশরুম থেকে আমাদের 80% প্রোডাক্ট তৈরি হয়, আর অন্যান্য 20% হচ্ছে আদার্স প্রোডাক্ট, যেমন স্পারুলিনা, কোকোজি, কোকোনাট, এরপরে কোকোনাট অয়েল প্লাস কর্ডিসেপ, মরেঞ্জি জুস, এই আদার্স আপনার 20+ আছে। কিন্তু 80% প্রোডাক্টই তৈরি হয় মাশরুম দিয়ে। তার মানে আপনাকে মাশরুমের যদি ধারণাটা নিতে পারেন তাহলে সব প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা চলে আসবে। কারণ আমাদের টুথপেস্ট কাজ করে না, কাজ করে মাশরুম। আমাদের কফি কাজ করে না, কাজ করে মাশরুম। তাহলে মাশরুম আমাদের কি কি কাজ করে? আমাদের যে মাশরুমটা ঋষিজ্ঞান, যে আরজিজিএল, বাংলাদেশে বলে আরজিজিএল, কাতারে বা মিডল ইস্টে বলে ঋষি মাশরুম পাউডার, আর অন্যান্য মালয়েশিয়া তো এটাই, দুইটাই আছে মালয়েশিয়াতে। আরজিজিএল আর ঋষি এটা অনেকে গোলাই ফেলে, অনেকে চিন্তা করে যে এই দুইটা আলাদা আলাদা। আসলে এই ঋষি মাশরুম পাউডার যারা কাতার দেখে যায়, এরা আবার বাংলাদেশে গেলে এরা ওই আলাদা আলাদা দেখলে এরা চিন্তা করে এটা ভাই আলাদা কেন? কালকে একজন আমাকে এরকম প্রশ্ন করছিল। উনি ইতালিতে দুই দুই সেট মাশরুম পাঠাবে, উনি বলতেছে ভাই আমরা তো এগুলা খাই নাই, এগুলো তো আলাদা আলাদা, এগুলো হচ্ছে আরজি আর জিএল, আর আমরা তো খাইছি ঋষি মাশরুম পাউডার। আমি বলছি ওই একই ডিব্বার মধ্যে যেটা থাকে ওটাই এখানে আলাদা আলাদা করা হয়েছে, আর আমাদের যেটা ওটাতে দুইটাকে একসাথে করে দেওয়া হয়েছে, ডিফারেন্স এতটুকু। তো এই আরজি এবং জিএল এই দুইটার আবার আলাদা আলাদা কাজ আছে। আরজিটার কাজ হচ্ছে, এটা হচ্ছে ডিটক্সিফাই করে শরীরকে, শরীর থেকে টক্সিন দূর করে, শরীর থেকে টক্সিনকে বের করে দেয়। আমাদের শরীরের মধ্যে যেসব টক্সিন জমা হয় সেগুলোকে বের করার জন্য যেটাকে ডিটারজেন্টের কাজ করে সেটা হচ্ছে আরজি। আর জিএলটা হচ্ছে আমাদের এই ভিটামিনের কাজ করে, বা আমাদের যে এই জিনিস যেখানে যেখানে টক্সিন বসে আমাদের সেলগুলা নষ্ট হয়ে গেছে ওই সেলগুলোকে ডেভেলপ করে জিএলটা। এবং আরজি আর জিএল আরেকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমাদের নারিকেল, ঝুনা নারিকেল আর হচ্ছে ডাব নারিকেল, দুইটা কিন্তু একই ফল থেকে হয়, একই গাছ থেকে হয়, কিন্তু দুইটার নাম দুইটা। একটা ডাব বলে, একটাকে নারিকেল বলে। ডাবটা কালেকশন করা হয় কখন? অনেক আগে, 1-1.5 মাস 2 মাসের মধ্যে। আর নারিকেলটা কালেকশন করা হয় প্রায় 4 মাস 6 মাসের মধ্যে। ঠিক ডিএক্সএন এর আর জিএল যেটা, এটা কালেকশন করা হয় 18 দিন। জিএলটা কালেকশন করা হয় 18 দিন, ওটার কালারটা হয় সাদা। আর আরজি কালেকশন করা হয় 90 দিনে। আরজিটা হলো একটা পরিপক্ক মাশরুম, ওটা হইলো লাল। মানে ওটা করলো, পাউডার লাল হয় এবং পুরা মাশরুমের ইয়েটা লাল হয়ে যায়। আর আরজিটা অনেকটা সাদা সাদাটে মাশরুমটা। তো দুইটার কাজও দুইটা, দুইটার এই দুইটার কালেকশনের ডেটও আলাদা আলাদা। তো এই মাশরুমটা, এই আরজিজিলটা আপনি কেন খাবেন? এই আরজিজিলটা খাইলে আপনার সর্বপ্রথম যে কাজটা হবে যে আপনার শরীরে যে টক্সিন, আমরা যে খাদ্য প্রতিনিয়ত খানা খাই, এই খানার সাথে অনেকগুলা অ্যাসিডিটি আমাদের শরীরে জমে যায়, টক্সিন জমে যায় আমাদের শরীরের মধ্যে। এই টক্সিন গুলাকে, যেমন আমরা অনেক সময় দেখা গেছে পেপসি, ডিউ এগুলা খাই, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন আছে, এই ক্যাফিন গুলা আমাদের শরীরের ভিতরে চলে যায়, সেলের মধ্যে এগুলা বসে থাকে। এই জিনিসগুলাকে বের করার জন্য যে কাজটা করে সে হচ্ছে আমাদের আরজি। আর জিএলটার, আর যে জিএল এটা, এরপরে আমাদের শরীরে যে লিভারের যে টক্সিন গুলা, বেশি লিভারের যে চর্বি গুলা, ফ্যাট গুলা, এগুলা থাকার কারণে আমাদের শরীরের মধ্যে যে সমস্যাটা হচ্ছে, অনেকের এই যে অ্যালার্জি হচ্ছে, অনেকের দেখা গেছে বিভিন্ন ধরনের ফোঁড়া, গোটাগাটি এগুলো হয়, এগুলোর মূল লক্ষণটা হচ্ছে আপনার লিভারে প্রচুর পরিমাণে এই এই ফ্যাট মানে চর্বি আছে। এই চর্বি থাকার কারণে আপনার লিভার ভালোভাবে কাজ করতে পারতেছে না, কারণ লিভারের অনেকগুলা কাজ। লিভার কি করে? আপনার শরীরে রক্তকে ছাঁকে, রক্ত থেকে চর্বি আলাদা করে, এরপরে রক্ত থেকে ইয়েগুলাকে আলাদা করে। শরীরের প্রায় 90% কাজ লিভার করে। রক্ত, ব্লাড সার্কুলেশন হওয়া, যত কিছু করা সবকিছু লিভার থেকে হয়।
এখন লিভার যদি চর্বিতে ভরে যায়, লিভার যদি কাজ না করতে পারে, আস্তে আস্তে আপনার শরীর অকেজ হতে থাকে, আপনার শরীর বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যায়, আপনার কোলেস্ট্রল জমতে থাকে মানুষের। এই যে সমস্যাগুলা, এগুলো কিন্তু সবগুলো লিভার থেকে। তাহলে আপনার কাজটা হচ্ছে কি, আপনি যদি মাশরুমটা খান তাহলে আপনার লিভার থেকে এই চর্বিগুলা কেটে যাবে। আপনার লিভার থেকে যখন চর্বি কেটে যাবে তখন লিভার আস্তে আস্তে কাজ করা শুরু করবে, আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলা অ্যাক্টিভ হবে। এরপরে আপনার আমাদের কিডনি যে সেলগুলা, এগুলা ডেভেলপ করে। কিডনির কাজ হচ্ছে কি, আমাদের শরীরের রক্তকে ফিল্টারিং করা। এখন রক্তকে ফিল্টারিং করে পুরো শরীরে এখান থেকে পরিষ্কার রক্তগুলাকে সে সাপ্লাই করে, আর বাকিগুলাকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় টক্সিন গুলাকে। এখন এই জিনিসগুলা যদি আমাদের কিডনিতে জমে থাকে, আস্তে আস্তে কিডনি ড্যামেজ হচ্ছে। তা আমরা যদি মাশরুমটা খাই তাহলে আমাদের কিডনি ড্যামেজ এই এটার ডিটক্সিফাই হবে এবং টক্সিনটা বেরিয়ে যাবে। পরবর্তীতে কিডনি আস্তে আস্তে সেলগুলা ডেভেলপ করবে। এরপরে হচ্ছে আপনার কিডনি স্টোনের জন্য বা কিডনিতে অনেক সময় ডায়াবেটিস যারা, তাদের কিডনি গুলো আস্তে আস্তে ক্রিয়েটিনিন বাড়তে থাকে, যার কারণে এক সময় অকেজ হয়ে যায়। আমাদের কাকার এক ভাইয়া ছিল, ওনার কিডনি প্রায় 85% নষ্ট হয়ে গেছে, দুইটা কিডনি। উনি প্রায় আপনার বাংলাদেশ থেকে 10 লাখ টাকা নিয়ে আসছে, টোটাল 18 লক্ষ টাকা কন্ট্রাক্ট হয়েছে ওনার দুইটা কিডনি ট্রান্সফার করবে এখানে। পরে বাকিটা ওনার কফিল দিবে বলছে। তো উনি আনার পরে এখানে টাইম পায় নাই, 1 মাস পরে ওনার ডেট করছে। ডেট করার পর উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল যে আমার কিডনি ট্রান্সফার করা হবে, আপনারা সবাই আমার জন্য দোয়া করি। এই জিনিসটা সিঙ্গাপুর থেকে এক লোককে দেখছিল, ওনার পরিচিত। ওই লোকটা বললো যে ভাই কবে হবে, বলছে যে এখন টাইম পাচ্ছে না, 1 মাস পরে দিছে টাইম। ঠিক আছে, আমাদের কোম্পানির কিছু প্রোডাক্ট আছে, আপনি খেয়ে দেখতে পারেন। এই 1 মাস, 1 মাস পরে আপনার যদি অপারেশন হয় তখন অপারেশন করবেন। তো উনি কি করছে, কোথায় পাবে, পরে ঠিকানা ঠিকানা দিচ্ছে যে আলাপিয়াতে আছে, উনি আলাপিয়ায় থাকে। আলাপি অফিসে এসে উনি আমাদের মরেনি জুস, মাশরুম এবং কর্ডিসেপস অন্য জায়গা থেকে উনি ম্যানেজ করে নিয়ে আসছে। কর্ডিসেপস কাতার ছিল না তখন, স্পারুলিনা, এই 4টে প্রোডাক্ট উনি 1 মাস কন্টিনিউ করছে। করার পরে যখন উনি হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার ওনাকে আবার হচ্ছে গিয়ে পুরো ইয়েগুলো পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষা করার পরে দেখে, আলট্রা করার পরে দেখে উনার কিডনিতে যে ব্লাড গুলো ছিল, পুরো কিডনিটা লাল হয়ে গেছিল ব্লাড এসে। কিডনিতে যে ব্লাড গুলা ছিল ওটা এখন চলে গেছে। তখন ডাক্তার ওনাকে বললো যে আপনি এই 1 মাসের মধ্যে কি খাইছেন। উনি বলতেছে কেন, উনি ভয় পেয়ে গেছে, মনে করছে যে আমি যেগুলো খাইছি ওনার কোনো একটা ক্ষতি হয়ে গেছে, যার কারণে ডাক্তার আমাকে ইয়ে করতেছে। উনি বলতেছে স্যার, উনি ইয়েতে করে তার ব্যাগে করে এগুলো নিয়ে গেছে প্রোডাক্ট গুলা। তো উনি প্রোডাক্ট গুলা বের করে ওনাকে দিতে দিয়ে বললো যে আমি এই প্রোডাক্ট গুলা খাইছি। তখন ডাক্তার ওনাকে বসায় রাখি, এগুলা গুগলে চার্জ দিয়ে দিয়ে একটা একটা করে চেক করবে এগুলো কাজ কি, কি কাজ করে। করার পরে দেখে যে এগুলা উনি সব দেখে উনি ওনাকে বললো যে আপনার কিডনি এখন ট্রান্সফার করবো না, আপনি একটা কাজ করেন, এটা কন্টিনিউ করেন, এই প্রোডাক্ট গুলা আরো খান, প্রতি মাসে একবার করে এসে এসে আমার কাছে চেক করা যান। পরে উনি টোটাল 6 মাস প্রোডাক্ট গুলা খাওয়ার পর আলহামদুলিল্লাহ উনার কিডনি বর্তমানে 85% ভালো। যেখানে 85% খারাপ ছিল, বর্তমানে উনার কিডনি 85% ভালো হয়ে গেছে। উনার নাম জাহিদ ভাই, উনি ইয়েতে কিশোরগঞ্জে বাড়ি। আজকে দেখেন ওই লোকটা কি যে খুশি, ওনাকে যে ডাক্তার ট্রিটমেন্ট করতেছে ওই ডাক্তার বর্তমানে ডায়মন্ড। ওই ডাক্তারের নিচে আরো 25 জন ডাক্তার আছে সরকারি হাসপাতাল, আরো 25 জন। জাহিদ ভাই যখন কাতারে থাকে ওই ডাক্তার ওরে ফোন করলে প্রোডাক্ট নিয়ে যায় অফিস থেকে, 2-3 ব্যাগ করে একসাথে নিয়ে ডাক্তারে নিয়ে দিয়ে আসে। তো এই যে বিশ্বাস, এটা কেন হয়েছে, ডাক্তারে বুঝাইলে তো এটা বুঝাইতে পারতো, বা ডাক্তার বুঝতো না এসব গুলা সম্পর্কে। কিন্তু যখনই উনি দেখলো যে এটা কাজ করতেছে, কার্যকারিতা দেখছে, তখন কিন্তু ওনারা এটার উপর রিসার্চ করা শুরু করছে। যার কারণে একজন ডাক্তার যখন আরেকজন ডাক্তারকে বলছে, সে অনায়াসে জয়েন করে নিচ্ছে। তাহলে আমাদের প্রোডাক্টে যেহেতু কাজ করে, প্রোডাক্ট যেহেতু কথা বলে, আমার কথা বলা লাগে, তাহলে আমরা এই প্রোডাক্ট গুলো আমরা কন্টিনিউ যদি ইউজ করি, আমাদের মাশরুমের মূল কাজ হচ্ছে আপনার সেল ডেভেলপ করা। সে আসলে কোনো রোগে কাজ করে না, সে মূলত কাজ করে কি আপনার সেলে কাজ করে। যেমন আমরা যারা এই, আমাদের যে কোষ গুলা এগুলা যখন মরে যায় তখন মানুষ বুড়ো হয়। কোষ মরে যাওয়ার কারণে, সেল মরে যাওয়ার কারণে মানুষ বয়স বাড়ে বা বয়স দেখা যায়। কিন্তু যখন কেউ যদি কন্টিনিউ মাশরুম খায়, তার সেল গুলো ডেভেলপ হয়, তখন তার বয়স বোঝা যায় না। তার শরীরের উজ্জ্বলতা বেড়ে যায় এবং আপনার শরীরের যে ত্বকের যে স্কিন গ্লেজটা, এটা অনেক বেড়ে যায়।
তো এই মাশরুমটা আমি কন্টিনিউ করতেছি 10 বছর। আমি 10 বছর থেকে খাচ্ছি, কারণ আমার ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে আমি ডিএক্সএনে আসা। তো আলহামদুলিল্লাহ দেখেন, আজকে পর্যন্ত আমি এখনো খাইতেছি, এখনো আমার মাশরুম খাওয়া চলতেছে। কিন্তু আমি কখনো একটা ট্যাবলেটও খাই না ডায়াবেটিস এর জন্য। তো এই প্রোডাক্টটা আপনারা সবাই খাবেন, এবং যাদের শারীরিক দুর্বলতা আছে, অনেকে এদিক ওদিক অনেক কিছু খোঁজাখুঁজি করে, আসলে কিছু করা লাগবে না, শুধু মাশরুমটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনার খেতে লাগবে। সাথে আপনারা, কারণ আমাদের মাশরুমকে বলা হয় কিং অফ হার্বস, মানে এটা হার্বস এর রাজা। এবং অনেক বিভিন্ন ভাইরাস জনিত যেসব রোগগুলো আছে এগুলোর জন্য মাশরুম চমৎকার কাজ করে। যেমন আমাদের এই স্পাইরুলিনা, যেটা এটাকে বলে কুইন অফ হার্বস। এটা হচ্ছে রানী, মানে এটা হইলো হার্বস এর রানী, সেটা হচ্ছে স্পাইরুলিনা। এটা সুপারফুড হিসেবে কখন ঘোষণা পাইছে, যখন নাসা তাদের যে সায়েন্টিস্ট আছে, নাসা সায়েন্টিস্টরা তাদের যে লোকগুলা ওই ইয়েতে যায়, মিশনে যায়, তাদেরকে এই ট্যাবলেট গুলা দিয়ে দেয়। কারণ ওখানে তো আর খানা রান্না করে না বা খানা নিয়ে যাওয়ার সুযোগ নাই। যার কারণে এই স্পারুলিনা গুলা ওনারা নিয়ে যায়। তখন থেকে ওনারা এটাকে সুপারফুড হিসেবে ঘোষণা দিচ্ছে। এই স্পারুলিনাতে A to Z ভিটামিন আছে। দেখেন, স্পারুলিনা খাওয়ার পরে আমি আজকে প্রায় 11 বছর চশমা ইউজ করার পরে, আমি আজকে প্রায় 4-5 বছর চশমা ইউজ করি না। অথচ আমি 11 বছর চশমা ইউজ করছি। কারণ আমি কন্টিনিউ স্পারুলিনা খাই। আমার এক এক মাসে 2-3 ডিব্বা পর্যন্ত চলে যায়। অনেকে তো খাই না, পুরোটা খাইতেই চায় না। আসলে এটা খাইলে এটার বেনিফিট আছে, আপনি যখন খাবেন তখন এটার ইয়ে পাবেন। আমি কর্ডিসেপ কাতারে ছিল না, আমি মালয়েশিয়া থেকে আনাই আমি কর্ডিসেপ খাইতেছি। এখন তো কাতারে আছে, 190 টাকা, 199 টাকা এক একটা কর্ডিসেপ পাউডারের দাম। আমার প্রতি মাসে একটা করে যায়। এরপর আছে মরেঞ্জি জুস। মরেঞ্জি জুস একটা, মরেঞ্জি বড় 700 ml মরেঞ্জি জুস, এটার দাম হয়েছে আপনার কাতার 129 রিয়াল। আমার 3টে লাগে মাস। তাহলে এই যে প্রোডাক্ট গুলা আপনি যদি না খান, তাহলে এটা রেজাল্ট পাবেন না। তাহলে এই যে স্পাইরুলিনের কাজ হচ্ছে কি, আপনার এই যে জয়েন্ট পেইন, এরপরে আপনার ক্যালসিয়ামের ঘাটতি, এরপরে আপনার অনেকের চোখের সমস্যা, আপনার A to Z ভিটামিন, এখানে আপনার শরীরে যত এই যে যত রকমের ভিটামিন দরকার সব আমাদের স্পাইরুলিনাতে আছে। যেমন আপনাদের অনেকের হাড় ক্ষয় হয়ে যায়, অনেকের বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা বেশি হয়। আপনারা যদি তাদেরকে এই আমাদের স্পাইরুলিনাটা কন্টিনিউ করাতে পারেন, তাহলে দেখবেন যে এই প্রবলেম থেকে ইনশাল্লাহ উনারা মুক্তি পাবে। স্পাইরুলিনাটা অনেক, এবং গর্ভবতী মহিলাদের জন্য অনেক বেশি জরুরি। কারণ স্পারুলিনা যখন উনারা 3 মাস হয়ে যাবে, তখন আপনারা উনাকে স্পারুলিনাটা দিন। কারণ এর আগে দিলে সমস্যা হয় কি, অনেকে শারীরিক দোষ প্রবলেমের কারণে বাচ্চা ইয়া হয়ে যাওয়ার কারণে অনেকে চিন্তা করে যে এটা খাওয়াইছি আর মনে হয় হয়ে গেছে, তখন আপনাকে অনেক সময় ব্লেম করবে। আপনারা 3 মাস পরে দিয়েন। 3 মাস পর থেকে একটা বাচ্চা হওয়া পর্যন্ত যদি দেন, দেখবেন বাচ্চা একদম পরিপক্ক, মানে একদম জন্ডিস বা ঠান্ডা জনিত কোনো সমস্যা বা কোনো রোগ নিয়ে আসবে না ইনশাল্লাহ পৃথিবীতে। সে একদম সুস্থ মানুষ হিসাবে চলে আসবে। এবং এরা অনেক ব্রেইনি হয়, কারণ যেহেতু তার ভিটামিনের কোনো ঘাটতি থাকে না। কারণ মায়েরা যখন প্রথম 3 মাস কোনো কিছু খেতে পারে না, বমি 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 করে, ইয়া করে, এই কারণে দেখা যাচ্ছে না খাওয়ার কারণে, না খেতে খাইতে অনেক সময় বাচ্চা দুর্বল হয়ে যায়। মাও দুর্বল হয়, বাচ্চাও দুর্বল হয়ে পৃথিবীতে আসে। এই বাচ্চা দুর্বল বাচ্চা আজীবন দুর্বলই থেকে যায়। জন্মগত যার দুর্বলতা আছে, সে আসলে সবল হয় না অনেক সময়। তাহলে আমরা যদি আমাদের এই প্রোডাক্ট গুলা তাদেরকে সাজেস্ট করি, যেগুলো ন্যাচারাল প্রোডাক্ট, তাহলে আপনি এগুলা খাওয়াতে পারবেন। আপনার ফ্যামিলিতে বলেন, বাইরে আপনার আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদেরকে আপনি এগুলো দিতে পারেন। এরপর যাদের কিডনিতে স্টোন আছে বা পাথর হয়, কিছুদিন পর পর আপনার তাদেরকে আমাদের কর্ডিসেপটা দিতে পারেন। কর্ডিসেপটা কিডনি স্টোনটাকে দূর করে, লিভারকে ভালো রাখে, কিডনিকে ভালো রাখে। কর্ডিসেপের আরো অনেকগুলো ইয়ে আছে, মানুষের শারীরিক দুর্বলতা থাকে সেটাকে কাজ করে কর্ডিসেপটা, অনেক ভালো কাজ করে। এরপরে আমাদের মরেঞ্জি জুস। মরেঞ্জি জুস হচ্ছে ননি ফলের জুস। এই জুসটা অনেক কাজ, এটাকে বলা হয় পেইন কিলার হিসেবে। কারণ অনেকে ব্যথার ট্যাবলেট খাওয়া লাগে প্রতিদিন, ব্যথার ট্যাবলেট না খেলে ইয়ে হয় না। আপনারা ব্যথাটা কোত্থেকে আসে, বিশেষ করে গ্যাস যখন জমে আমাদের শরীরে, অ্যাসিডিটি জমে, তখন আসলে পুরো শরীরে ব্যথা করে। এমনকি দেখবেন এই গ্যাস্ট্রিক মানুষের পায়ের গোড়ালিতে পর্যন্ত ব্যথা করে। যখন এটা মাথায় উঠে তখন মানুষ তো, অনেকে বলে না যে তোমার মাথা গ্যাস্ট্রিক আছে। আসলে যখন মাথা গ্যাস্ট্রিক হয়, গ্যাস যখন মাথায় উঠে, তখন মাথা ব্যথা করে। আপনি অনেক সময় দেখবেন মাথা ব্যথা করলে আপনি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়েন, দেখুন আপনার মাথা ব্যথা কমে যাবে। আমি এই প্রবলেম গুলা দেখছি, আমার যেহেতু কন্টিনিউ মাথা ব্যথা থাকতো, আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে মাথা ব্যথা চলে যায়। কারণ গ্যাস্ট্রিক মাথায় উঠে গেলে ব্লাড সার্কুলেশন ভালো হয় না, তখন আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো আমাদের মরেঞ্জি জুসটা যখন আপনি খাবেন, খাওয়ার পরে দেখবেন যে আপনার এই যে প্রতিদিন যে অ্যাসিডিটি, এটা কমে যাবে। আর এই অ্যাসিডিটি কমে যাওয়ার কারণে, আপনার গ্যাস্ট্রিক কমে যাওয়ার কারণে আপনার আলসার কমে যাবে। আলসার থেকে ক্যান্সার হয়। আর এই ক্যান্সারের সেলগুলোকে নষ্ট করে দেয় আমাদের
এই মরেঞ্জি জুসটা। আপনারা এই মরেঞ্জি জুসটা সাজেস্ট করতে পারেন। আমার ওয়াইফের আলসার হয়ে গেছিল অনেক আগে, একেবারে ক্ষত হয়ে গেছে ভিতরে, পানি খেতে পারে না, পানি খাইলেও মনে করে বলতেছে যে ভিতরে মনে হয় যেন কেউ একটা লাঠিতে দিয়ে কিছু একটা ইয়ে করে ভিতরে ফাটাচ্ছে, এরকম ব্যথা করে। ও খাইতেই চায় না, ভয় পানির ভিতরে খাইতে। পরে আমি বাংলাদেশে তখন মরেঞ্জি ছিল না, আমি মালয়েশিয়া থেকে 18 পিস নিয়ে আসছি মরেঞ্জি। 12 পিস কিনলে 6 পিস ফ্রি। তো এই ইয়েতে আমি এখনো এই অফারটা চলতেছে বর্তমান মাস থেকে। তো আমি 12 পিস কেনার পরে 6 পিস ফ্রি পাইছি, এই 18 পিস আনার পরে আলহামদুলিল্লাহ 18 পিস খাওয়ার পরে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। অথচ তাকে ঢাকা পাঠানোর কথা ছিল, ঢাকা পাঠাতে গেলে পেটের ভিতরে এন্ডোস্কোপি করে বা অন্যান্য ইয়ে টিয়ে করলে এমনিতে 50,000 টাকা চলে যেত। অথচ আমি 34,000 টাকার লাইন্সম্যান আর এই ইয়ে খাওয়াইছি, আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়ে গেছে, আজও সুস্থ আছে। তো আমাদের বাংলাদেশে আসলে তেলের সমস্যার কারণে গ্যাস্ট্রিকটা বাড়ে, যেটা আমি ছুটিতে গেছি আর দেখলাম। আমি যাই 3 দিন খাওয়া খাওয়ার পরে আমার বমি শুরু হয়ে গেছে অলরেডি বাংলাদেশে। পরবর্তীতে ওই যেহেতু বাংলাদেশের মরেনজি আমি নিয়ে যাই নাই আর বাংলাদেশে পাই নাই মরেনজি, তো আমি ওই এই আমাদের একটা অ্যান্টাসিড প্লাস একটা লিকুইড আছে না, ওই লিকুইডটা আমি যে 3 মাস আছিলাম 3 মাসে 3টা খাইছি। তো আসলে বাংলাদেশে যারা আছে এদের এই প্রবলেমটা অনেক বেশি, গ্যাস্ট্রিক প্রবলেম। একেবারে গ্যাস্ট্রিকের ট্যাবলেট তারা মুড়ির মতো খায় প্রতিদিন। আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ বেশি খাইলে আসলে অনেক সমস্যা, আলসার হয়ে যায় একসময়। আপনারা সরি, আপনারা চাইলে আমাদের এই মরেনজি জুসটা ইয়ে করতে পারবেন। এখন বাংলাদেশে পাওয়া যায় বিভিন্ন স্টেট পয়েন্টে, ওনাদেরকে ফোন করলে ওনারা ব্যবস্থা করতে। ইন্ডিয়ানটা আছে আর মালয়েশিয়ানটাও আছে। ইন্ডিয়াটার দাম একটু কম, মালয়েশিয়ার দাম একটু বেশি। হয়তো আমাদের ফ্যাক্টরিতে চলে আসবে ইনশাল্লাহ। তো এই জিনিসগুলা যদি আপনারা, যদি আপনাদের যারা আছে এটা প্রতিনিয়ত প্রতিদিনই লাগে, এই জিনিসগুলো আপনার তাদেরকে সাজেস্ট করেন, তাহলে দেখবেন যে ওনারা শারীরিক ভাবে সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এরপরে আমাদের মেসেজ অয়েল আছে, আমরা অনেকেই দেশের মধ্যে বিদেশ থেকে আমরা মোম মলম পাঠাই দেশে, অনেকেরই হাত পা কামড়া, বিশেষ করে বৃদ্ধ বাবা মা বা বাচ্চাদের এই সমস্যাটা হয়। আপনারা আমাদের মেসেজ অয়েলটা আছে, মেসেজ অয়েলটা উনাদেরকে দিবেন বা আপনারা বাসায় রাখবেন, প্রত্যেকের বাসায়। এটা একটা ডাক্তারের মতো কাজ করবে। দেখা গেছে একটু হাত পা ব্যথা করতেছে, মেসেজ অয়েল দিয়ে যখন একটু মালিশ করে দিবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবে, ব্যথা কমে যাবে। তাহলে এরপর অনেকে চুল ঝরতেছে, সেটা তো মেসেজ অয়েলটা দিতে পারেন, দিলে চুলটা কমে যাবে। অনেকের কুচকি ঝামেলা করে, আমাদের শ্যাম্পুর সাথে মেসেজ অয়েলটা দিলে সেটা চলে যাবে। এবার অনেক জায়গাটা ক্ষত শুকায় না, আপনি মেসেজ অয়েলটা দেন 2-3 দিন, দেখবেন যে ওগুলা শুকিয়ে যাবে। মেসেজ অয়েলের অনেকগুলা কাজ আছে, আমি এটাকে বলি ম্যাজিক অয়েল। এটা ম্যাজিকের মতো কাজ করে মানুষের শরীরের মধ্যে। এরপরে আমাদের টুথপেস্ট, টুথপেস্টের কাজ হচ্ছে কি, দাঁতে রক্ত পড়া, মাড়ি ফোলা, দাঁত শিনশিন করা, এই জিনিসগুলো চলে যায়। এখন অনেকেই আছে যে দাঁতে মানে রাত্রে দেখবেন যে দাঁত ব্রাশ করছেন, সকালে উঠছেন দেখছেন যে আপনার অনেকটাই কমে যায় কি, দাঁতের যে আগে শিনশিন করতো বা দাঁতের গোড়ালিতে ব্যথা করতো, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের দাঁতের মাড়ি পচে যায়, মাড়িতে ইনফেকশন করে, যার কারণে ডায়াবেটিস হলে দাঁত তাড়াতাড়ি পড়ে যায়। এই যারা এই সমস্যাগুলোতে আছেন, আপনারা আমাদের টুথপেস্টটা দিয়ে তাদেরকে বা আপনারা নিজেরা ইউজ করিয়ে দেখবেন যে ইনশাল্লাহ আমাদের এই টুথপেস্টটা আপনার অনেক চমৎকার কাজ করে। এবং একটা টুথপেস্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাও কাজ করা সম্ভব, একটা টুথপেস্ট দিয়েও কাজ করা সম্ভব, এই মাশরুম বিক্রি করার দরকার হইতো না। একটা টুথপেস্ট ইউজ করে না এমন কোনো লোক পাবেন না, এমন কোনো ঘর পাবেন না। তাহলে আপনি যদি টুথপেস্ট নিয়ে কাজ করেন আর যাকে দিবেন সে সেকেন্ড টাইম আপনাকে খুঁজবে না, সে টুথপেস্ট খুঁজবে কোথায় আছে। তা আমরা এই জিনিসগুলো দিতে পারি, এগুলো ছোট ছোট জিনিস, অল্প দামের জিনিস, এগুলো দিলে একজন কিন্তু এটাকে ইয়ে করে। এরপর আমাদের বাংলাদেশে আর কাছে নিম ফেস ওয়াশ, এটা একটা চমৎকার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যে যাকে একবার দিবেন সে সেকেন্ড টাইম আপনার কাছে আবার নিজে থেকে বলবে ভাই আমার এটা লাগবে। নিম ফেস ওয়াশ এত ভালো কাজ করে, এত কার্যকরী, এবং কত অনেক সস্তা, 190 টাকা বাংলা টাকা। আরে ভাই বাংলাদেশের মহিলা এখন 500-1000 টাকা দিয়ে অনলাইন থেকে বিভিন্ন ক্রিম অর্ডার করে সুন্দর হওয়ার জন্য, ইয়ে করার জন্য, তেল তৈলাক্ত ত্বকের ইয়ের জন্য। আর আমাদের এই 190 টাকার যে ইয়েটা আছে, নিম ফেস ওয়াশ আছে, এটা চমৎকার কাজ করে। আপনারা যাকে একবার দিবেন দিয়ে প্রয়োজনে চেক করেন বা আপনার নিজে বাসায় এনে ইয়ে করেন, দেখবেন ইয়ে করতে পারবেন। আসলে ভাই আমার একটা কল আসছে, আমরা একটু কন্টিনিউ করেন, আমি একটু কলটা রিসিভ করি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার মুসলিম সবুজ স্যারকে অত্যন্ত সুন্দরভাবে আজকের প্রোডাক্ট নলেজের উপরে আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। অসংখ্য জি জি হাসান ভাই,
জি, জি, যে আমার ওই যে উনি মুসলিম লিডার কথা বলতেছিল তো, কথা বলার ফাঁকে উনি একটু কাশছিল। পাশাপাশি জি। আমার ছেলেটা আমারও আবার ভুলে যাবো সেজন্য আমার ছেলেটা কিন্তু প্রচুর কাশে, প্রতিদিন কাশে। এই কাশির জন্য সবে কার্যকর কোন প্রোডাক্ট সময় বেশি নাই, এই বিষয়ের উপরে যদি আমাকে একটু ভালো ইয়ে দেন কোন প্রোডাক্ট। আমার ছেলের কিন্তু দীর্ঘদিন ধরে কাশি। কতদিন হচ্ছে? এই কয়েক মাস ধরে 2-3-4 মাস হচ্ছে মনে হয়। ডাক্তার দেখিয়েছিলেন নিউরো মেডিসিন আমাদের, আমি হাসপাতালে ছিলাম তো ডাক্তার দেখেছিলেন ঢাকাতে, একদম ভালো ডাক্তার আসছিল, ওনাকে ওষুধ টষুধ খাওয়াইছি, তেমন কাজ হচ্ছে না, কাশিটা রয়ে গেছে। এবং আমাদের মশলা টি, ঋষিগিনি টি, টি এগুলোও খাওয়াইছি। আপনার আর ছেলের টুথপেস্ট বয়স কত? এই ইয়ে আপনার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার কে সায়েন্সে পড়তেছে। আচ্ছা, আচ্ছা। আর অন্য কোনো সমস্যা আছে আরো? ওই কাশিটাই তো বেশি, এমনি দুর্বল কাশি, আবার দুর্বলতা বা আছে একটু, স্বাস্থ্য বেশি ভালো না, এই আচ্ছা, আর কি। আচ্ছা। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের শরীফ লিডারকে অত্যন্ত সুন্দরভাবে একটা প্রশ্ন করেছেন। তার ছেলের সমস্যা, তার ছেলের ৫-৬ মাস হলো কাশি। চিকিৎসা করেছেন। আ কিন্তু এখন পর্যন্ত সেরকম রেজাল্ট আসে নাই। তা আসলে সেক্ষেত্রে যদি আপনি মনে করেন তাহলে আমাদের ডিএক্সএন এর ২-৩ টা প্রোডাক্ট আপনি তাকে কন্টিনিউ করাইতে পারেন ছেলেকে। অবশ্যই ৩-৪ মাস কন্টিনিউ করলে স্থায়ীভাবে আপনার ছেলের যে কাশি এবং ভিতরে সম্ভবত ইনফেকশন থাকার কথা। যদি ইনফেকশনও থাকে ইনশাআল্লাহ চলে যাবে। আপনি সেই ক্ষেত্রে আমাদের কর্ডিসেপ, তারপরে হচ্ছে স্পেরুলিনা, আমাদের জিমিন ক্যান্ডি আর হচ্ছে সিটোপান সিরাপ। এই ৪ টা প্রোডাক্ট কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহ আপনার ছেলের কাশি থাকুক, শরীরের দুর্বলতা থাকুক, ইনশাআল্লাহ চলে যাবে। থাকবে না। আশা করি বুঝতে পারছেন। তো জি, শরীফ লিডার আরো কিছু প্রশ্ন আছে? জি জি, না ঠিক আছে, এটা আবার মনে থাকবে না তো আপনার ওই পার্সোনাল আপনার আপনি হোয়াটসঅ্যাপে নাই আপনার আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে আছেন, জি, জি, আমাকে পান। জি। যে অথবা এটা এটা যদি কাশির ব্যাপারে যে প্রোডাক্ট গুলো পড়ছে আমার ভুলে গেছি, এটা একটু গ্রুপে গ্রুপে যদি একটু দেন উপকার হয় আর কি, কাশির আমি জন্য এই আমি আবার সাজেশন। আমি আবার বলতেছি, আমাদের কর্ডিসেপস পাউডার অথবা ট্যাবলেট, তারপরে হচ্ছে স্পিরুলিনা পাউডার অথবা ট্যাবলেট অথবা ক্যাপসুল, তারপরে হচ্ছে জিমিন ক্যান্ডি, জি, এটা কি? জিমিন ক্যান্ডি। এটা তো কোনোদিন নামও শুনিনি, এটা তো এই জন্য বলতেছি যে একটু গ্রুপে দিলে দিলে কাশির জন্য একটু সুবিধা হয় আর কি। আরেকটা হলো সিতোপান সিরাপ। আচ্ছা আপনি আমার WhatsApp-এ জি, একটা মেসেজ দিয়ে রাখিয়েন। ঠিক আছে, এই যে এই ঠিক যে আছে। এটা জিমিন ক্যান্ডি, এটা এই যে ক্যান্ডি, জিমিন ক্যান্ডি দেখছেন? জি, শরীফ লিডার দেখছেন ক্যান্ডি? এই যে জিমিন ক্যান্ডি দেখেন, এবং এটার ভিতরে ভিতরে ট্যাবলেট চকলেট আছে, চকলেট, এই যে চকলেট দেখছেন, এই চকলেটের মতো, এটা কন্টিনিউ করলে হবে। এই যে আমাদের ক্যান্ডি, এই যে আমাদের সবসময় বাসায় থাকে, সবসময় আমাদের সাথে থাকে। এই ক্যান্ডিটা ইয়েতে রাখলে আমাদের কফটাকে পাতলা করে দেয়। এই ক্যান্ডিটার কাজ হচ্ছে আপনার যে কফ থাকে শরীরে, বুকের মধ্যে কফটাকে পাতলা করে এবং এটাকে ক্লিয়ার করে পায়খানার সাথে বের করে দেয়। এই না না কারণে ঠিক আছে, ক্যান্ডিটা এটা যদি গ্রুপে যদি এগুলো দেওয়া যায় ছবি সহ একটা প্রোডাক্ট কাশির জন্য এই হলে নিরাময় হবে, তাহলে একটু আরো সুবিধা হয় আর কি, সবাই সবাই জানলো সেটা আর কি, সেটা পাউডার, পরামর্শ। এই যে এটা হলো জি কডিসেপ জি জি পাউডার। জি জি জি, প্রোডাক্ট সহ ছবি সহ নাম এই সহ যে দিলে গ্রুপে সবার জন্য আর একটু সুবিধা হয়। জি, আমার জন্য। অলরেডি তিনটে এখানে আছে, আর একটা কথা বলছিল ওটা আমাদের কাতারে নাই, ওটা বাংলাদেশে পাবে না তো। আমাদের আসনা বিচার আপনি
জি, অসংখ্য ধন্যবাদ আমাদের মুসলিম সবুজ স্যারকে অত্যন্ত সুন্দরভাবে আ প্রোডাক্টের ছবি দেখিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। তা আসলে আমি গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনার যে প্রোডাক্ট গুলো লাগবে এটা গ্রুপে দিয়ে দিব। তা আমি সিতোপান সিরাপ যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে সিতোপান সিরাপ ইন্ডিয়ান। তো যাই হোক আমি গ্রুপে দিয়ে দিব। তো এখন কথা হচ্ছে আমাদের মুসলিম লিডার যে প্রোডাক্ট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মাঝে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা সেখান থেকে কতটুকু নিতে পারছি সেটা হচ্ছে আপনাদের বিষয়। আমি কিছু প্রোডাক্ট নিয়ে শেয়ার করব। দেখেন, আমরা প্রতিদিনই আমাদের বাড়িতে যারা আ আমাদের মেয়ে বা আমাদের যারা ফ্যামিলিতে যারা মহিলা মানুষ আছেন, তাদের জন্য বিভিন্ন ধরনের ফেস ওয়াশ, স্ক্রাব, তারপরে হচ্ছে আরো আদার্স কিছু প্রোডাক্ট আমরা ক্রয় করে থাকি। বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন ব্র্যান্ডের। তো আসলে সেই ব্র্যান্ডগুলা যদি ন্যাচারাল না হয়, সেই ব্র্যান্ডগুলা যদি বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত হয় এবং সেগুলো যদি বাংলাদেশের মেড ইন জিনজিরা হয়, তাহলে আমাদের ফ্যামিলির যে মা-বোনেরা আছে তাদের কি অবস্থা হয়? এটা আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিএক্সএন কোম্পানির যে ন্যাচারাল প্রোডাক্ট গুলো আছে, আমরা সেইগুলো নিজেদের ফ্যামিলিতে ইউজ করাবো এবং আমাদের আশেপাশে যারা আছে, আমাদের সাথে যারা পরিচিত, আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যারা এড আছে, তাদেরকে এই বিষয়গুলো শেয়ার করব যেন তারা মেড ইন জিঞ্জিরা ইউজ করা বন্ধ করে দিয়ে ন্যাচারাল প্রোডাক্ট গুলো ইউজ করেন। জি, আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন মনির হাওলাদার লিডার। জি লিডার আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। জি, মনির লিডার আছেন? জি লিডার আছি, কিন্তু একটু পরে কথা বলি, দুঃখিত। তো এখন কথা হচ্ছে এই যে আমাদের ফ্যামিলিতে যে আমাদের মা বোনেরা আছে তাদের কি প্রোডাক্ট ইউজ করাবেন? আমাদের লিডার বলেছেন ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ। একটা অসাধারণ ফেস ওয়াশ এবং এর সাথে এই নিম ফেস ওয়াশটা ইউজের পাশাপাশি যদি আপনারা পাপে স্ক্রাব অথবা অ্যাপ্রিকট স্ক্রাব এইগুলা যদি দেন তাহলে কি হবে? আমাদের মা বোনেরা তাদের ফেসের এবং শরীরের বিভিন্ন কালো দাগ দূর করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করেন। মেস্তার জন্য ইউজ করেন, ব্রণের জন্য ইউজ করেন। সেগুলা ইউজ করাতে কি হয়? তাদের স্কিন পাতলা হয়ে যায়। কারণ হচ্ছে ওই প্রোডাক্ট গুলোতে যে কেমিক্যাল ইউজ করা হয়, সেই কেমিক্যালের মাধ্যমে স্কিন আস্তে পাতলা হয়ে যায়। পাতলা হয়ে যাওয়ার কারণে একসময় দেখা যায় স্কিন লাল হয়ে যায় এবং সেখানে স্পট পড়ে আরো বেশি এবং এমন স্পট পড়ে যেটা আর মানে দূর করার মতো অবস্থা থাকে না। ক্যান্সারের রূপ নেয় লাস্টের দিকে যেয়ে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ডিএক্সএন কোম্পানির আ নিম ফেস ওয়াশটা দেই, নিম ফেস ওয়াশের পাশাপাশি যদি আমরা পাপেয়া স্ক্রাব অথবা অ্যাপ্রিকট স্ক্রাব ইউজ করাতে পারি, তাহলে দেখা যাবে মুখে যদি ব্রণ, মেস্তা, কালো দাগ এবং শরীরের আরো বিভিন্ন জায়গায় যে কালো দাগ থাকে, কালো হয়ে যায়। যেমন ঘাড়ে, বগলে এই ধরনের যে কালো দাগগুলো থাকে সেগুলোও চলে যাবে। একেবারে পরীক্ষিত প্রোডাক্ট পাপে স্ক্রাব, অ্যাপ্রিকট স্ক্রাব একেবারেই পরীক্ষিত। এখন ইউজের ক্ষেত্রে হচ্ছে একটু বিষয়, আমরা কিভাবে ইউজ করব? প্রোডাক্টের গায়ে অবশ্যই লেখা আছে, তারপরে আমি একটু বলবো। আপনারা ফেস ওয়াশ প্রতিদিন ২ বার করে ইউজ করাবেন এবং পাপে স্ক্রাব অথবা অ্যাপ্রিকট স্ক্রাব সপ্তাহে ৩ দিন, অর্থাৎ ১ দিন পর। সেটা কিভাবে ইউজ করবে? ফেস ওয়াশ ইউজ করার পরে মুখ ধুয়ে এই পাপে স্ক্রাব অথবা অ্যাপ্রিকট স্ক্রাব মুখে লাগাবে। যে জায়গায় কালো দাগ আছে সেই জায়গাগুলোতে লাগাবে। একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে সেখানে লাগাবে। লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করবে।
অপেক্ষা করে 2 হাত দিয়ে ঘুরায়া, ঘুরায়া মেসেজ করবে। মেসেজ করতে, করতে এই স্ক্রাপের ভিতরে যে দানা, দানা ইয়াগুলা আছে, সেগুলা যখন দেখবেন যে একেবারে ফিনিশ হয়ে গেছে, তখন কি করবে? পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলবে। এইভাবে আমাদের পরিষ্কার করতে হবে। কয়দিন? সপ্তাহে ৩ দিন। প্রতিদিন দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? প্রতিদিন দিলে আমাদের এই যে দানা, দানা ভাবটা আছে, এই দানাগুলো আপনার স্কিন মিহি করে। স্কিনের যে দাগগুলো আছে সেগুলা ঘষে, ঘষে উঠে ফেলায়। তো প্রতিদিন যখন করবেন তখন একটু জ্বলতে পারে, জ্বলা ভাব আসতে পারে। যার কারণে প্রতিদিন না দিয়ে ১ দিন পর, পর ইউজ করাতে হবে। অ্যাপ্রিকট স্ক্রাব অথবা পাপে স্ক্রাব। যাদের স্কিন তৈলাক্ত তাদের দিবেন পাপে স্ক্রাব, আর যাদের স্কিন শুষ্ক তাদের দিবেন অ্যাপ্রিকট স্ক্রাব। অসাধারণ প্রোডাক্ট এবং একেবারেই দাম কম। এটা আপনারা সবাই জানেন। যার কারণে আমরা যদি বিজনেসকে দ্রুত ডেভেলপ করতে চাই, আমাদের এইগুলা নিয়ে মার্কেটিং করতে হবে। কারণ মানুষের হাতের নাগালে বা ক্রয় ক্ষমতার মধ্যে একেবারে কম দামের মধ্যে তারা ইউজ করতে পারবে এবং প্রতিটা মানুষ ইউজ করতে পারবে। যার কারণে এগুলা মার্কেটিং করবেন। এরপরে হচ্ছে আহ, আমরা আমাদের ফ্যামিলিতে লোশন ইউজ করে, ছেলেরাও ইউজ করে, মেয়েরাও ইউজ করে লোশন। এই লোশনটা বিভিন্ন কোম্পানির লোশন আছে। আমরা দেখা যায় আমাদের ফ্যামিলিতে বিভিন্ন ধরনের যে লোশনগুলো আমরা বাইরে থেকে কিনে এনে ইউজ করি, সেখানেও ঝামেলা। মেড ইন জিঞ্জিরা। এখন ১ নাম্বার প্রোডাক্ট কোনটা বোঝার মতো বাংলাদেশে কোনো উপায় নাই। অধিকাংশই মেড ইন জিঞ্জিরা। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ডিএক্সএন কোম্পানির লোশন ইউজ করাইতে পারি তাহলে কি হবে? এই লোশনটা আমরা আহ শরীরে তো দিতে পারবোই, প্লাস আমরা ফেজেও দিতে পারবো। আমি নিজে ফেজেও দেই, শরীরেও দেই। অর্থাৎ আমার আলাদা কোনো ক্রিমের প্রয়োজন হয় না। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ফেজে কোনো প্রকার দাগ নাই। তো যার কারণে আমার আলাদা কোনো ক্রিমের প্রয়োজন হয় না। আমি লোশন মুখে এবং শরীরে ইউজ করি। এটা সবাইকে আপনারা ইউজ করাতে পারেন, নিজেও ইউজ করতে পারেন। অনেক ভালো একটা লোশন, অ্যালোভেরা লোশন। এটা অবশ্যই আপনারা শেয়ার করবেন নিজের ফ্যামিলিতে, দিবেন। এই যে মুসলিম লিডারের হাতে আছে অ্যালোভেরা লোশন। এই লোশনটা আপনারা নিজেরা ইউজ করবেন। একটা লোশন যদি আপনি ফ্যামিলিতে আনেন, প্রায় ১.৫-২ মাস চলে যায়। তাহলে আমরা কেন বাহিরের লোশন ইউজ করব? তারপরে হচ্ছে আমরা আমি একটা সিরাপ দেখাইছিলাম, এই যে শীতপান সিরাপটা। এই শীতপান সিরাপটা আপনারা আপনাদের ফ্যামিলিতে ছেলেমেয়ে যদি থাকে, ১ টা করে, ২ টো করে বা ৩ টা করে সিরাপ আপনারা রাখতে পারেন। ২-৪ টা সিরাপ আপনারা রাখতে পারেন বাসায়। কেন রাখতে পারেন? এই সিরাপটা ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে। এখানে অবশ্যই ছবিতে দেখছেন যে আমাদের আ ফুসফুসের ছবি দেওয়া আছে। অর্থাৎ ঠান্ডা লাগলে আমাদের ফুসফুসে সমস্যা হয়, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, সেখানে ইনফেকশন হয়ে যায়। সেগুলার জন্য অনেক ভালো কাজ করে। যার কারণে অবশ্যই রাখবেন। আমি মাঝে মধ্যেই রাখি আমার ছেলেটার জন্য। আমার ছেলেটার একটু ঠান্ডা লাগলে কেমন ঘর, ঘর করে শব্দ হইতো। আলহামদুলিল্লাহ আমাদের শীতপান সিরাপ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ চলে গেছে এবং সম্পূর্ণ সুস্থ। তো যার কারণে এই সিরাপটা অবশ্যই আপনারা রাখবেন। সিরাপটা আপনারা কত করে অধিকাংশ বাংলাদেশে কত? শীতপান সিরাপটা হচ্ছে ৳৪৫০ ছিল। এখন যদি বেড়ে থাকে তাহলে ৳৫০০ হইতে পারে। একটু সস্তা আছে আচ্ছা, অনেক। জি, জি, সস্তা, অনেক সস্তা। সেলিম ভাইয়ের কাছে এভেইলেবল আছে এগুলা প্রোডাক্ট। ঠিক আছে, তো আমার লাগবে অবশ্যই কয়েকটা। ওষুধের এই প্রবলেমটা দেখি ইনশাআল্লাহ আমি হ্যাঁ, হ্যাঁ, অর্ডার করব। অনেক ভালো। সিরাপটা অনেক ভালো। তো ইনশাআল্লাহ আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে ২-৪ টা করে রাখবেন। পাশাপাশি ক্যান্ডিটা সবাই রাখার চেষ্টা করবেন। আমাদের লিডার দেখাইছে জিমিন ক্যান্ডি। এই জিমিন ক্যান্ডিটা আ শুকনো কাশি, তারপরে হচ্ছে আ কাশি বের হয় বা যারা বিড়ি সিগারেট খায় এবং ধুলো ময়লার মধ্যে কাজ করে, তাদের জন্য এই জিমিন ক্যান্ডিটা
অনেক, অনেক ভালো কার্যকর। আ বুকের ভিতরে যত জাম থাক সেগুলা ক্লিয়ার করে ফেলে এই জিমিন ক্যান্ডিটা। জিমিন ক্যান্ডিটা যেকোনো টাইম আপনি খেতে পারেন, যেকোনোভাবে খেতে পারেন। চুষে, চুষে খাওয়ার ট্যাবলেট। আপনি যখন একটা প্যাকেট আপনার পকেটে রাখবেন, একটা প্যাকেটের দাম হচ্ছে মাত্র ৳৩০০ র মতো। ২৫ টা ট্যাবলেট আছে। এখন এটা যদি আপনার পকেটে রাখেন, ধরেন আপনি ৪-৫ জন মানুষের মধ্যে আপনি কথা বলতেছেন। কথা বলতেছেন, গল্প করতেছেন, আড্ডা দিতেছেন। ওর মধ্যে আপনি প্যাকেটটা বের করে একটা মুখে আপনি দিয়ে দিলেন। এখন আপনি একটা যখন মুখে দিয়ে কথা বলতে থাকবেন, অন্য সকলে প্রশ্ন করবে, "এই আপনি এটা কি খাইলেন?" তখন এই যে কি খাইলেন, এই প্রশ্নের জবাবটা দিতে যেয়ে আপনার এইটার কার্যকারিতা সম্পর্কে আপনি আলোচনা করবেন এবং প্রয়োজনে একটা করে ট্যাবলেট তাদেরকে হাতে ধরায়া দেন, তারা খাবে। খাওয়ার পরে দেখবেন ওই ব্যক্তিগুলা বলবে যে এটার দাম কত? তা আপনার একটা প্যাকেটের যে দাম খুচরা মূল্য আপনি বলে দেন। আপনি যদি ৳৩০০ কেনা পড়ে আপনি ৳৩৫০, ৳৪০০ বলে দেন। যদি ৳৩৫০ ও আপনি বিক্রি করেন ৳৫০ লাভ বা কেনা দামেও যদি বিক্রি করেন পিভিটা আপনার লাভ। জি তাহলে লিডার, বিরক্ত করলাম। জিমেন ক্যান্ডি ৳৩৫০। জি, জি। তো যাই হোক আপনি যেটাতে কিনবেন অবশ্যই খুচরা মূল্যে আপনি সেল করবেন। তাহলে আপনি যদি এটা রাখেন, আপনি কথা বলতে, বলতে যখন মুখে দিবেন, আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কথা বলার অপশন তৈরি হয়ে যাবে। এই অপশনটা তৈরি হওয়ার জন্য এই জিমিন ক্যান্ডিটা অনেক, অনেক ভালো এবং দামও অনেক কমের মধ্যে আছে যার কারণে আমরা সবাই পকেটে রাখতে পারব। এটাও আমাদের পিবি শহর দিবেন গ্রুপে, জি। জি, আরেকটা বিষয় হচ্ছে আমরা কফি খাই, চা খাই। আমাদের বাড়িতে দেখা যায় যে অন্যান্য কোম্পানির চা থাকে, কফি থাকে। কারণ হচ্ছে অন্যান্য কোম্পানির কফিগুলার দাম এত কম ৳৫, ৳১০ হইলে একটা প্যাকেট পাওয়া যায়। মানে ১ কাপ বানানোর জন্য। কিন্তু ওই ১ কাপ যদি আপনি ১/২ কাপ পানির ভিতরেও দেন, সেই পানিটা খাওয়ার মতো যোগ্য থাকে না। মানে ওটাকে কফিই বলা যায় না। এমন কফি হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনারা আ আমাদের যে ডিএক্সএন এর কফিগুলা যেখানেই যান, ব্লাক কফিটা বিশেষ করে আপনারা যদি পকেটে রাখেন, ধরেন একটা চা'র দোকানে গেছেন বন্ধু-বান্ধব নিয়ে আপনি চা খাবেন। তো দুধ চা খান আর যেটাই খান, কাপ আপনি চা নিছেন, দুধ চাই নিছেন ধরেন। এখন দুধ চা'র ভিতরে যদি আপনি এই ব্লাক কফিটা দিতে পারেন অথবা দুধ চা যেহেতু অন্য কফি যদি আপনি সাথে রাখেন ২ প্যাকেট রাখছেন, একটু, একটু করে যদি আপনি ওই দুধ চা'র ভিতরে দিয়ে দেন, স্পেশাল একটা সেন্ট আসবে এবং একটা স্বাদ আসবে। তখন ওই ব্যক্তিগুলা বলবে যে, "ভাই এটা কি দিলেন?" তখন এইটা নিয়ে কথা বলার মতো একটা সুযোগ তৈরি হবে। তো এই যে সুযোগটা আপনার তৈরি হইলো, এই সুযোগে কিন্তু আপনার কফি বিক্রি করার মতো রাস্তা তৈরি হয়ে যাবে। এখন আপনি আরেকটা করতে পারেন, আমাদের যারা গ্যাস্ট্রিকে বেশি ভুগি, ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, আমরা যদি আমাদের ব্লাক কফিটা কিন্তু ৳১৫১৫ ছিল। সেই কফি এখন মাত্র ৳৯৯০, ৳৫০০ র উপরে কমে গেছে। এটা কিন্তু একটা ইতিহাস। তারপরে হচ্ছে আপনার লেমন জি ৳৫০০-৬০০ ৳৭০০ র মধ্যে প্রায় অর্ধেক কমে গেছে। ৳১৪-১৫০০ কেনা লাগতো। সেখানে ৳৭৪৫ এর মানে কি? অর্ধেক কমে গেছে। তারপরে কিন্তু আমাদের এটা সেল হয় না, অর্ডার হয় না। কেন আমরা এটা নিয়ে চিন্তাই করি না। তো অবশ্যই আমি বলব যে আপনারা প্রত্যেকেই যে যে একটা ভালো খবর আছে যখন মনে পড়ছে বলতেছি আরকি। আমাদের আশফি আপা কিন্তু ইতিমধ্যে ব্লাক কফি এবং লেমন জি বিক্রি করছে। জি, জি, জি। অসাধারণ, অসাধারণ। তো এখন কথা হচ্ছে আমরা অবশ্যই আমাদের ফ্যামিলিতে আমরা ব্লাক কফিটা রাখবো। কেন রাখবো? এই ব্লাক কফিটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে কি হবে? আমাদের গ্যাস্ট্রিকের যে ঔষধ খাই আমরা প্রতিদিন, এটা আস্তে, আস্তে বন্ধ হয়ে যাবে। এবং আ দেখা যাবে যে আমাদের যদি প্রেশারের সমস্যা থাকে,
আমাদের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সেটাও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। যার কারণে অবশ্যই আপনারা ব্লাড কপি কন্টিনিউ করবেন আপনাদের ফ্যামিলিতে। এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আহ, হাসান আলী। জি হাসান আলী ভাই, আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। আপনি কি প্রশ্ন করবেন না কোনো কিছু শেয়ার করবেন? জি হাসান আলী ভাই। হাসান আলী ভাই কি আছেন? হাসান আলী ভাই কি আমাকে শুনতেছেন? যদি শুনে থাকেন আনমিউট হন, আনমিউট হয়ে আপনি শেয়ার করেন। তো যাই হোক, হয়তো বুঝতেছেন না বা না বুঝেও হ্যান্ড রাইজ করতে পারেন বা আনমিউট হইতে পারতেছেন না। চেষ্টা করেন, যদি আনমিউট হইতে পারেন তাহলে কথা বলবেন ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে একটু কাজ করতে হবে এবং ব্ল্যাক কফির প্রিভিউ কিন্তু অনেক বেশি। একটা ব্ল্যাক কফির দাম হইল 990 টাকা, পিবি হচ্ছে 350। 4টা কফি যদি আমরা সেল করতে পারি আমাদের বোনাস কোয়ালিফাই। জি লিডার, আমি একটা প্রশ্ন করব। তো লিডার, এই টনসিলের জন্য কি প্রোডাক্ট আপনি বেট করতো? মানে কোন প্রোডাক্টটা টনসিলের জন্য? টনসিলের জন্য। জি জি। কার টনসিল? আপনার? না, আমার ফ্যামিলিতে আছে, আমার ছোট বোনের। বয়স কত? 10 বছর। হ্যাঁ 10 বছর। 10 বছর। জি। কতদিন হলো সমস্যা? এই গত 1 সপ্তাহ হয়েছে আপনার এই এক সমস্যা দেখা দিচ্ছে। আর ঠান্ডা আছে কি? তার শরীর ঠান্ডা লাগছে? জি, ঠান্ডা জ্বর আসা থেকে এরকম হয়েছে টনসিল। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি টুথপেস্ট ইউজ করে? জি, জেনারেলি টুথপেস্ট আমি ইউজ করি। জ্ঞানজি টুথপেস্ট। জি। টুথপেস্টটা কিভাবে ইউজ করে একটু বলবেন? টুথপেস্টটা তো আমরা ছোট বোন ইউজ করি না, শুধু আমার আম্মা ইউজ করে। হ্যাঁ, শুধু দাঁত তাহলে ব্রাশ করে। শুধু আপনার আম্মাকে ইউজ করান আর কাউকে ইউজ করান না, তাহলে আর সবার কি সুস্থতার দরকার আছে না? হ্যাঁ, তাদেরকে বলি কিন্তু তারা ইউজ করতেছে না, কিন্তু মাঝে মাঝে করে। আপনার বোনকে 1 নাম্বার হচ্ছে আমাদের যে টুথপেস্ট আছে, একটু জি। কুসুম গরম পানির ভিতরে টুথপেস্টটা একটু মিক্স করবেন। মিক্স করে একটু গড় করতে বলবেন। করার পরে এই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবে। ঠিক আছে? কিভাবে ব্রাশ করবে? একটু টুথপেস্ট মুখে দিয়ে 2-3 মিনিট ওয়েট করবে, তারপরে ব্রাশ করবে। আর ঘুমানোর সময় একটু টুথপেস্ট মুখে দিয়ে ঘুমাবে। মুখে নিয়ে ঘুমাবে। দেখবেন 2 দিন ইউজ করলে আপনার 2-3 দিনের মধ্যে আপনার টনসিলের যে সমস্যা, গলা ব্যথা, রোগ ছিঁড়তে সমস্যা হয়, এগুলো থাকবে না। একেবারেই পরীক্ষিত। আর বোনের আপনার বোনের শরীর দুর্বল নাকি? না, এরকম কোনো দুর্বল না। ছোট অনেক সুস্থ। আর যদি ঠান্ডা কাশি থাকে সেক্ষেত্রে যে সিতোপান সিরাপ যেটা বললাম, এটা দিতে পারেন। আর এর সাথে আপনার আমাদের যে স্পিরুলিনা আছে, স্পিরুলিনার খাওয়াইলে তার বডির যে যত ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে। যদি এগুলা কন্টিনিউ করবেন, করলে দেখবেন যে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ হাসান ভাইকে প্রশ্ন করার জন্য। অসংখ্য ধন্যবাদ। তো বিরক্ত করলাম প্রশ্নটা করার জন্য, তবে না, বাড়ি না, থেকে কল আসবে। আপনাদের মাঝে আরো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন। এখানে আমাদের লিডাররা আছেন, আমিও আছি। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কেউ যদি প্রশ্ন করতে চান অবশ্যই প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। লিডার, সময় তো অলরেডি আমাদের মিটিং শেষ অলরেডি হয়ে যাওয়ার কথা। জি, জি। তো যখন হ্যান্ড রাইজ করছিলাম তখন তো কথা বলতে পারি নাই। যদি একটু সুযোগ দেন তাহলে একটু কথা বলতাম। জি, 3 থেকে 4 মিনিট। জি, ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আশা ও বিশ্বাস সকল বিজনেস পার্টনার ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন, ইতিমধ্যে আমাদের একজন গ্রেট লিডার, এক সিনিয়র এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হাসান হাবিব, মুসলিম সবুজ স্যার বেশ কিছু প্রোডাক্ট নিয়ে খুব গুরুত্বপূর্ণ শেয়ার করে গেছেন। দেখেন, এরপরে আর প্রোডাক্টের উপরে আলোচনা করার মতো আমাদের মনে হয় কিছু নাই, তবুও দুই চারটা কথা বলি। বিশেষ করে আমার বাসায় আমি নিজে কিছু প্রোডাক্ট ব্যবহার করি। যেমন ধরেন, আমাদের যে জ্ঞানজি পেস্টটা আছে, আমরা জানতাম যে পেস্ট দিয়ে শুধু আমরা দাঁত ব্রাশ করার জন্যই ব্যবহার করি, কিন্তু আমাদের জ্ঞানজি পেস্টের যে উপকারিতাটা, এটা সত্যি যদি কেউ ব্যবহার না করে তাহলে আসলে উপলব্ধি করাটা খুব কঠিন একটা ব্যাপার। নাম একটা পেস্ট, টুথপেস্ট, কিন্তু একটা মানুষের মুখের যাবতীয় সমস্যা, দাঁতে ব্যথা, মুখে দুর্গন্ধ হওয়া, তারপরে মাড়ি দিয়ে পুষ পড়া, রক্ত পড়া, পায়রিয়ার সমস্যা, দাঁত শিরশির করা এবং টনসিলের সমস্যা। ইতিমধ্যে আমাদের এক ভাই একটা প্রশ্ন করছে আমাদের লিডারকে, একটা মানুষ যদি কিনা টনসিলের সমস্যার জন্য 2-3 বার বা 4 বার যদি কিনা পেস্টটা ব্যবহার করতে পারে, তার টনসিলের সমস্যাও থাকে না। কিন্তু আমরা পেস্টটা আসলে ব্যবহারই করতে চাই না অনেকে। জি মনির ভাই, আপনার সাউন্ডের সমস্যা। আপনার আশেপাশে কোনো মোবাইল বা অন্য কোনো কিছু অনলাইনে আছে, হয়তো একটু দূরে দিতে বলেন। আর টিভি আছে কিনা? হ্যাঁ, ওই একটা স্পিকারের কাছাকাছি ছিলাম, তারপর আবার ছেলেরাও একটু বিরক্ত করতেছে। তো আমরা যদি কিনা আমাদের প্রোডাক্ট গুলা নিয়মিত ব্যবহার করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা 100% স্যাটিসফাই হতে পারবো যে আমাদের প্রোডাক্ট কতটা কাজ করে, কিভাবে কাজ করে। তো ঠিক আছে লিডার, আজকে আর কথা বলতে পারলাম না, ছেলেটা একটু বিরক্ত করতেছে, তো কন্টিনিউ করেন। আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন জি, সকলে। অসংখ্য ধন্যবাদ আমাদের মনির হলদার লিডারকে অত্যন্ত সুন্দরভাবে শেয়ার করতেছিলেন, কিন্তু বাচ্চার কথা বলার কারণে শেষ করেছেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যারা এখন পর্যন্ত যুক্ত আছেন। আমাদের 9টার সময় ইনভাইট এবং ফলো আপের উপরে জুম মিটিং আছে আমাদের গ্রেট লিডার মুসলিম